সহস্র মাস হিসাব করে দেখা গেছে 83 বছর 4 মাস। সহস্র মাস হইতে উত্তম। তাফসীর কারকগণ বলেন সহস্র মাস বলতে শুধু 83 বছর নয়, হাজার হাজার মাস বোঝানো হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের পক্ষ থেকে এই রজনীতে হযরত জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে নিয়ে এই পৃথিবীতে আগমন করেন, যত ফেরেশতা আছে। সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما امرئ ما نوى فمن كانت هجرته للدنيا إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসর হয়ে ঝরছে বারংবার বালাগল আলামে কামালিহি কশফদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সুস্থতার সাথে এ পর্যন্ত রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং পাশাপাশি কিয়ামুল লাইল 16 দিন তারাবির নামাজ পড়ার তৌফিক দিয়েছেন সুস্থ শরীরে। আজও তিনি রেখেছেন আমাদেরকে। এরপরে তার মহান হুকুম পালনের লক্ষ্যে উৎকৃষ্টতম স্থানে আসার বসার কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া ও সুজুদ আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এরপরে যার প্রশংসা না করলে নয়, আল্লাহর পরে যার সম্মান, যার মর্যাদা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে অগণিত দরুদ ও সালাম সোনার মদিনায় বর্ষিত হোক। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমজান মাঝামাঝি অতিক্রম করে চলে গেছেন, আর
দেখতে দেখতে শেষ হয়ে যাবে। রমজানের হক, রমজানের গুরুত্ব তাদেরই বুঝে আসবে যারা প্রতিনিয়ত আল্লাহ পাকের হুকুমকে পুরাপুরি করার চেষ্টা করে। যে আল্লাহ, আমার দ্বারা হয়তো বা রমজানের পুরাপুরি হক আদায় হচ্ছে না। যারা চেষ্টা করে, যারা নিয়ত করে চেষ্টা করে আমল করতে থাকে, তারা একমাত্র এই মাসের ফজিলত, মর্তবা, সম্মান বুঝতে পারবে। এই মাসের সবচেয়ে বড় একটা ফজিলত, মর্তবা হচ্ছে যে শবে কদর নামে একটা রাত্রি আসতেছে আমাদের সামনে। আল্লাহ রাসূল জীবনে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছেন, তখন থেকে তিনি এতেকাফ করতেন। কোনো সময় তিনি এতেকাফ ছাড়েননি। রমজানের প্রথম তারিখ থেকে এতেকাফ শুরু করছেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাত অনুসন্ধান করছেন এটা সামনে। তিনি দ্বিতীয় দশকে 10 দিনের পরে আবার এতেকাফে বসলেন। আবার জিবরাইল আমিন এসে বললেন, বুখারীর বর্ণনা বলতেছে, জিবরাইল আমিন এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাতকে অনুসন্ধান করার লক্ষ্যে বসেছেন আরও সামনে। আল্লাহ রাসূল 20 দিনের শেষে, 20 দিনের পরে 21 দিনে এতেকাফে তিনি বসলেন। 2/3 সমস্ত রাত তিনি এতেকাফে বসলেন। তিনি জানতেন যে শেষ রজনীতেই আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত রজনী, এই রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। এর শানে একটি পুরা সূরা নাজিল হয়েছে, যে সূরাটা আমি তেলাওয়াত করছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না, নিশ্চয়, আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি অবতীর্ণ করেছি এই রজনীতে মহামূল্যবান একটি কিতাব, সম্মানিত একটা কিতাব। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন হে রাসূল, আপনার কি জানা আছে সেই লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রজনী যা সহস্র মাস হইতে উত্তম। সহস্র মাস হিসাব করে দেখা গেছে 83 বছর 4 মাস। সহস্র মাস হইতে উত্তম। তাফসীরকারগণ বলেন সহস্র মাস বলতে শুধু 83 বছর নয়, হাজার মাস বোঝানো হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের পক্ষ থেকে এই রজনীতে হযরত জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার যত ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে নিয়ে এই পৃথিবীতে আগমন করেন। যত ফেরেশতা আছে, সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তি আর শান্তি। এই রজনীর ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি বিরাজ থাকে। এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হচ্ছে যেই রজনীটার জন্য হাজার হাজার মাস থেকেও যেই রজনীটা উত্তম, যেই রজনীটার জন্য আল্লাহর রাসূল রমজানের প্রথম থেকে অনুসন্ধানের চেষ্টা করেছেন। আল্লাহ রাসূলের জীবদ্দশায় সিরাত করে আমি যতটুকু বুঝেছি, তার জীবনীতে এতেকাফ তার ছুটে যায়নি। দুইবার মাত্র এতেকাফ ছুটে গেছেন। তার মধ্যে একবার হচ্ছে যখন তিনি ফতে মক্কা বিজয় করতে যান, সেই সময় তার এতেকাফ ছুটে গেছে। তো যাই হোক, মূল আলোচনা হচ্ছে শবে কদর। এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা আমাদের ভাগ্যে যদি জুটে যায়। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন যে বনি ইসরায়েলের একজন ব্যক্তির ইবাদতের আলোচনা করতেছেন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে। তিনি সহস্র মাস ধরে বা 80 বছর ধরে শুধু আল্লাহ পাকের ইবাদতেই লিপ্তছিলেন। রাত্রি ইবাদত করতেন, দিনে তিনি যুদ্ধে শরীক হতেন। এর মধ্যে তিনি দুনিয়ার খেয়াল তার মধ্যে তেমন ছিল না, শুধু ইবাদতের মধ্যেই জীবনটা 80 বছর গুজরাই দিয়েছেন। সাহাবীরা আশ্চর্যান্বিত হলেন, ঈর্ষান্বিত হলেন, হুজুর এত দীর্ঘ তিনি আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন, আমাদের চেয়ে তো তার মর্যাদা অনেক ঊর্ধ্বে, আমরা তো তার সমপর্যায়ে যেতে পারবো না।
আল্লাহ রাসূল চুপ করে রইলেন। জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। এই সূরাটির সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে পাঠ করে শোনালেন। সুবহানাল্লাহ। এই যে ইন্না আনজালনা, হে রাসূল, এমন একটি কিতাব আমি অবতীর্ণ করছি যা এই রজনীতে, যেই রজনীটা সহস্র মাস অপেক্ষা উত্তম। কেন এই রজনীর এত মর্যাদা, এত মূল্য? বর্ণনায় এসেছে আল্লাহর রাসূল বলেন যে এই মর্যাদা, এই রজনীর এত মর্যাদা এই জন্য হয়েছে যে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাকের মুখ নিঃসৃত কথা বাণী এই রজনীতে অবতীর্ণ হয়েছে। এই জন্য এই রজনীর এত মর্যাদা, এত লাভ। যদি কোনো ব্যক্তি এই রজনীতে শুধু এশার নামাজ জামাতে পড়ে, অর্ধরাত্রি ইবাদত করার ফজিলত তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। কোন বর্ণনাকার বলেন সে শবে কদরের কিছু অংশ পেয়ে গেল। আবার যদি জামাতের সাথে ফজরের নামাজটাও আদায় করে, সারা রাত্রি ইবাদত করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দেন এবং শবে কদরেরও কিছু অংশ সে লাভ করলো। এই জন্য আমরা অন্ততপক্ষে যতই কাজ, যতই পরিশ্রম আমরা করি, অন্ততপক্ষে রমজান মাসে শেষের দশকে আমরা এশা এবং ফজরের নামাজ যেন জামাতের সাথে পড়ি, কোনো ক্রমেই যেন আমাদের কাজা না হয়। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। বলা হয়েছে যে শবে কদরের এত মর্যাদা উম্মতে মুহাম্মাদীদেরকে দেওয়া হয়েছে। একটি রজনী যদি তারা ইবাদত করে আর আল্লাহ রাব্বুল আলামিন সেই রজনী যদি তাদের নসিবে দেয়, কবুল হয়ে যায়, বলা হয়েছে যে 80 বছরের ঊর্ধ্বে ইবাদত করলে যেরকম নেকি ফজিলত মর্তবায় সে পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটি রজনী সে যদি আমল করতে পারে সেরকম মর্যাদায় তাকে ভূষিত করে দিবেন। একটি রজনী। এই জন্য এতেকাফের ব্যবস্থা করেছেন আল্লাহ রাসূল। এতেকাফ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এতেকাফ করেছেন। এই জন্য এতেকাফ